হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার চ্যানেলে সকলকে স্বাগত। এই ভক্তিমূলক চ্যানেলে আমি ভক্তি কথা বলে থাকি, তাই একটা ভক্তিমূলক গল্প শোনাবো। এক রাজ্যে এক ভিখারি বাস করত। সে ছিল অতি দরিদ্র, কোনো রকম খড়কুটো ঘরে থাকতো। দিনান্তে যা জুটতো সেটাই খেত। সকাল ভোর ভোর খুব উঠে যেত এবং দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াতো। সেইখানে গ্রামে এক রাজার বাড়ি ছিল। ভিখারির মনে খুব ইচ্ছা, বহুদিন ধরে ইচ্ছা, যে আমি যদি এই রাজার সঙ্গে একবার দেখা করতে পারতাম, তাহলে আমাকে এই ভিক্ষা করতে হতো না। রাজা নিশ্চয়ই কিছু হয়তো দান ধ্যান করতো। রাজার সঙ্গে দেখা করার বহুদিনের ইচ্ছা, কিন্তু রাজার সঙ্গে দেখা আর হয় না। প্রতিদিন চিন্তা করতে করতে একদিন ভিক্ষায় বেরিয়েছে। দেখছে হঠাৎ করে চিন্তা করছে যে রাজা যদি আমাকে দেখা দিত তাহলে ভালো হতো। তো দেখছে যে কিছুটা দূরে একটা ঘোড়া নিয়ে রাজা ছুটে আসছে, ধুলো উড়িয়ে ছুটে আসছে। তার দিকেই আসছে। সে অবাক যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, সত্যি কি রাজা আমার কাছে আসছে? সত্যি দেখলো তার রাজকীয় পোশাক, সৈন্য সামন্ত। তার মনটা আনন্দে ভরে উঠল। আহা, আমি এবারে বোধহয় রাজার দেখা পেয়েছি। কিন্তু কিছুটা সময় যেতেই রাজা তখন তার সামনে এসে দাঁড়ালো। তখন সে অবাক। রাজা এসে দু হাত ভরে ভিখারিকে বলছে, আমাকে দুটি ভিক্ষা দেবে? তাই দেখে ভিখারি অবাক। আমিই তো ভিক্ষুক, আমিই তো ভিক্ষা করে করে বেড়াই, রাজা কেন আমার কাছে ভিক্ষা চাইছে? তো শাক সবজি আর দুটি চাল। ভাবছে আমি কি ভিক্ষা দেবো? রাজা, তাকে কি এই ভিক্ষা দেওয়া যায়? রাজা কাতর প্রার্থনায় বলছে, শুধু আমাকে দুটি ভিক্ষা দাও, তোমার কাছে আমাকে ভিক্ষা নিতেই হবে। তখন তার কাছে যা ছিল শাক সবজি চাল অল্প পরিমাণে দিল। চালটা এক মুঠোও নয়, দুটিখানি চাল ছিল, সেই দুটো দিল। ভিখারি বাড়ি ফিরে এলো। সেদিন আর ভিক্ষা করলো না। তার মনটা যেন কেমন করছে। এসে পড়ে ঝুলি থেকে এক দুটো বাড়িতে শুধু ভিক্ষা করলো, তার মনটা যেন কেমন করছে। তার আর ভালো লাগছে না। বাড়ি চলে এলো। তখন দেখলো যে যেটুকু চাল ছিল সব ঢাললো। ঢেলে দেখছে যতটা চাল ছিল সব সোনায় পরিণত হয়েছে, ঝুলির তলায় ঝকঝক করছে। সে অবাক হয়ে বসে পড়লো। ভাবছে, আহা, আমি তো বটে দুটি চাল দিয়েছি, সেই সোনায় পরিণত হয়ে গেল। যদি আমি বেশি করে চাল দিতাম তাহলে সবগুলোই সোনায় পরিণত হয়ে যেত। ঠিক তখনই তার মনের মধ্যে এক অনুভূতি এলো। সে মনে মনে চিন্তা করলো, সে রাজা ছিল না, রাজা হয়তো ঈশ্বর বেশে আমাকে পরীক্ষা করতে এসেছিলেন। তারা তো দেখতে চেয়েছিলেন অভাবের মধ্যেও আমি কতটা দানি। ভিখারির চোখে জল। সে চিন্তা করলো, ভগবান কাউকে ফেরায়, যদি আন্তরিকভাবে কেউ কিছু দিয়ে থাকে ঈশ্বর তাই দ্বিগুণ করে ফিরে দেয়। সেদিন থেকে ভিখারি বদলে গেল। পরের দিন ভিখারি যা পেত তা থেকে এক অংশ গরিবের মধ্যে বিলিয়ে দিত। তার মনে আর কৃপণতা ছিল না। আশ্চর্যের বিষয়, তার অভাব ধীরে ধীরে কমতে লাগলো। কখনো কেউ তাকে অতিরিক্ত শস্য দিত, কখনো কেউ পুরনো কাপড়, কখনো বা কাজের সুযোগ দিত। সে বুঝলো দান কখনো ক্ষতি নয়, দানেই প্রকৃত সম্পদ। যেমন একজন চাষি এক মুঠো ধানের বীজ মাটিতে পুঁতে দেন, সেই বীজ মাটির নিচে লুকিয়ে থাকে, কিন্তু কিছুদিন পর তা অঙ্কুরিত হয়ে বহু শস্যে পরিণত হয়ে যায়। যদি চাষি ভাবতেন আমি বীজ দেব না, তাহলে তো আর ধান হতো না, তবে তিনি কখনোই ফসল পেতেন না। তেমনি ঈশ্বরের কাছে যে নিঃস্বার্থভাবে দান করে সে কখনো নিঃস্ব থাকতে পারে না। দান মানে শুধু অর্থ নয়, দান হতে পারে ভালোবাসা, সহানুভূতি, সময় কিংবা সাহায্যের হাত বাড়ানো। যা কিছু আমরা দিই তা কোনো না কোনোভাবে আমাদের কাছে ফিরে আসে, অনেক বেশি হয়ে ফিরে আসে। ভিখারির জীবনে এই ছোট্ট ঘটনার মধ্যেই লুকিয়ে আছে গভীর সত্য। মানুষ প্রায় ভাবে আমার তো কম আছে, আমি কি করে দেব, আমি তো গরিব। কিন্তু সত্য হলো যার যতটুকু আছে সেখান থেকে সামান্য ভাগ করে নেওয়াটাই ভালো। উদারতা হচ্ছে মানুষের প্রকৃত সম্পদ। আমরা যা কিছু নিঃস্বার্থভাবে দান করি তা ঈশ্বর বা প্রকৃতির কাছে তা দ্বিগুণভাবে ফিরিয়ে দেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ছোট্ট ছোট্ট ভিডিও, এগুলো ছোট্ট ছোট্ট ভক্তিমূলক কথা, শিক্ষামূলক কথা, এগুলো শুনলে মনের জোর বাড়ে, মনের অনেক অনেক কিছু জানা যায় এই গল্প থেকে, বা আমাদের ইচ্ছা বা আমাদের মনের অনেক কিছু আমরা জানতে পারি। তখন আমাদের ইচ্ছা হয় যে হ্যাঁ, এইটা সৎ কাজ, এটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, এই বিবেক বিবেচনাটা আমাদের আসে। তখন আমরা ভালো কাজ করতে ইচ্ছা হয়। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় গুরু।